আসসালামু আলাইকুম। আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টের সেটিংস অংশের অর্থাৎ কেমনে ওয়ার্ডপ্রেস সাইটকে সেটিংস করব, সাজাবো সে বিষয়ের অংশের ভিডিওগুলো দেখছি, সে অংশে আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব রাইটিংস নামক সেই সেটিংস, সেটার কাজ। তো এটা মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি লেখালেখি করার জন্য যেই সেটিংসগুলো প্রয়োজন সেটা থাকবে। তো এখানে আমরা যখনই ওয়ার্ডপ্রেসে কোনো একটা পোস্ট লিখি, যেহেতু ব্লগ মানে হচ্ছে পোস্ট থাকবে, পেজের অপশনের জন্য এখানে থাকে না, নর্মালি পোস্টারটাই থাকে। তো এখানে আমরা বলে দিতে পারি যে ডিফল্ট কোন ক্যাটাগরির আন্ডারে আমরা পোস্ট করব। আমরা অলরেডি জানি কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমরা বাই ডিফল্ট কোন ক্যাটাগরিটা ডিফল্ট হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। নর্মালি আনক্যাটাগরাইজডটাই থাকে এবং ডিফল্ট পোস্ট ফরম্যাট যদি আমাদের থিমে সাপোর্ট করে, পোস্ট ফরম্যাট যদি থিম সাপোর্ট করে, এখানে সেটার লিস্ট আসবে, আমরা সেটাও সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া গুটেনবার্গ আসার পরে ওয়ার্ডপ্রেস 5.0-তে আমরা জানি যে ক্লাসিক এডিটর এবং ব্লক এডিটর দুটো আছে। আমরা চাইলে এডিটরও এখান থেকে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ চেঞ্জ করতে পারবো কোনটা আমাদের ডিফল্ট এডিটর হবে এবং ইউজারকে আমরা এডিটর সুইচ করতে দিব কিনা, এটা আমরা আগে একটা ভিডিওতে দেখে ফেলেছি। এছাড়াও ওয়ার্ডপ্রেসে আপনি এসএমটিপি ব্যবহার করে, অর্থাৎ ইমেল সার্ভার ব্যবহার করে আপনি চাইলে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে যেটা হয়, আপনাকে মেল সার্ভারের ডিটেল দিতে হবে। মেল সার্ভারের ইউজার নেম, অর্থাৎ লগ ইন নেমটাকে ইউজার নেম বলা হয়, এবং পাসওয়ার্ডটা দিতে হবে। বাই ডিফল্ট কোন ক্যাটাগরিতে যাবে সেটা ওইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কোন পোর্টে আপনার মেল সার্ভার কানেক্ট হবে এখানে লিখেই বলে দিয়েছে। টু পোস্ট টু ওয়ার্ডপ্রেস বাই ইমেল ইউ মাস্ট সেট আপ অ্যান্ড সিক্রেট ইমেল অ্যাকাউন্ট উইথ POP3 access. Any mail received at this address will be posted, so it's a good idea to keep this address very secret. Here is the 3 random string you could use. অর্থাৎ এখানে এরকম একটা এমন একটা নাম ইউজ করবেন যেটা সহজে গেস করা না যায় এবং এটা সিক্রেট থাকবে। তো ওটা দিয়েও আপনি অন দ্য গোতে পোস্ট করতে পারবেন। সাবজেক্টটা হবে টাইটেল এবং বডিতে যে মেসেজটা থাকবে সেটা হবে মূল পোস্ট। তো আমরা চাইলে করতে পারি। এছাড়াও এই যে ওয়ার্ডপ্রেস বিভিন্ন পিং সার্ভিস, এই যে আপনার ডোমেনটা কোনো একটা ব্লগে লিঙ্ক করছে কিনা, ব্যাক লিঙ্ক দেখার জন্য পিং ব্যাক, সেটার জন্য পিংওমেটিককে ব্যবহার করে এরকম সার্ভিস রয়েছে যারা এইগুলো দেয়। তো ওয়ার্ডপ্রেস এটাকে ব্যবহার করে। এছাড়া আরও অনেক সার্ভিস থাকতে পারে, সেগুলো আপনি চাইলে চাইলে এখানে দিতে পারবেন যে আপনি কাউকে লিঙ্ক করলে তার কাছে মেসেজ পাঠাবে, নোটিফিকেশন যে আমি তোমাকে লিঙ্ক করেছি, বা আপনাকে কেউ লিঙ্ক করলে আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে যে তোমাকে লিঙ্ক করা হয়েছে। এই ব্যাপারগুলো এইখানে এই করে দেয়। তো এগুলো হচ্ছে রাইটিং রিলেটেড যে সেটিংস, এগুলো খুব জটিল কিছু না, সহজ। হোপফুলি আপনারা করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা রিডিংসটা দেখব। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।